আচ্ছা, আপনাদের মনে আছে একসময় শলওয়ালা, তারপরে বেশ কিছু লোক শাড়ি নিয়ে বাড়িতে বিক্রি করতে আসতেন। তখন শহরে এত মল, বড় বড় দোকান কিংবা অনলাইন শপিং এসব চালু ছিল না। এটা বহু বছর আগের কথা। তো আমি সেই সময়কার কথা বলছি। সুপ্রভাত সকলকে। আমি প্রিয়াঙ্কা। আর প্রত্যেক রোববারের মতন এই রোববারেও এসেছি সবার সাথে একটু গল্প করতে, নিজের ভালো লাগা, মন্দ লাগা, নিজের দৃষ্টিভঙ্গি এসব শেয়ার করে নিতে। তো আমি বলছিলাম সেই সময়কার কথা, যখন নাকি বহু লোক বাড়িতে এসে শাড়ি, শল, বিছানার চাদর এসব বিক্রি করতেন। তো একদিন দুপুরবেলা আমি আমার পাড়ারই এক বন্ধুর বাড়িতে গিয়েছি। হয় পড়াশোনা, না হলে এমনি গল্প করার জন্যই, আমার ঠিক মনে পড়ছে না। তো ওদের বাড়িতে যখন আমি ঢুকছি, আমি দেখছি যে সেই বান্ধবীর মা এবং ওদের প্রতিবেশী ২ কাকিমা বসে আছেন এবং তার সাথে একজন শাড়িওয়ালা বসে আছেন। তিনি ওই বাড়িতে আর কি শাড়ি বিক্রি করেন এসে। তো ভদ্রলোক একটা একটা করে শাড়ি বার করছিলেন। আর সেই শাড়িটার রং, তার কোয়ালিটি, তার সফটনেস এসব ভালো করে বোঝাচ্ছিলেন। যেহেতু আমিও মেয়ে, আমারও একটু ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা, আমিও দেখছিলাম। তো তার মধ্যে থেকে একজন কাকিমা হঠাৎ বলে ওঠেন, "ওসব বাদ দিন, আপনি বলুন আপনি দাম কীরকম নেবেন?" তো ভদ্রলোক যখন দাম বলেন, তখন সেই দামটা সেই কাকিমাদের পোষায় না। আর উনি বলেন যে, "কী বলছেন? এগুলো ৩৫০-৪০০ টাকায় পাওয়া যায় এখানে, এই কাছের বাজারে।" তো ভদ্রলোক তখন আবার বোঝাতে শুরু করেন যে, "এই শাড়িগুলো সেই শাড়ি নয়। আপনি যেগুলো ভাবছেন, আপনি ধরে দেখুন কী সুন্দর, কী সফট, কী সুন্দর এর রং।" কিন্তু সেই কাকিমার সেটা পোষায় না এবং কাকিমা সেই শাড়িটা ওখানেই ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু আমার বান্ধবীর মা কিন্তু বোধহয় ওখান থেকে ২-৩ টে শাড়ি নিয়েছিল আর আমি সেটা দেখেছিলাম। আমারও বেশ ভাল লেগেছিল শাড়িগুলো। এবার আমি এই কথাগুলো কেন বলছি? রিসেন্টলি একটা বিয়েবাড়িতে গেছিলাম আর সেই কাকিমা ওখানে ইনভাইটেড ছিল। তো দেখলাম কাকিমা ওর মধ্যে থেকে একটা শাড়ি পরে এসছেন, আমার মনে ছিল। তো আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম, "আচ্ছা কাকিমা, এই শাড়িটা কি তুমি সেই একজন ভদ্রলোক একবার বাড়িতে এসেছিল তার থেকে নিয়েছিলে? এটা কি সেই শাড়িটাই?" তো কাকিমা বলল, "হ্যাঁ, তোর মনে আছে? হ্যাঁ, এটা সেই শাড়িটাই। দেখ, শাড়িটা এত বছর হয়ে গেছে কিন্তু কি সুন্দর রং রয়েছে, কি সুন্দর কাজ, একটা কিছু নষ্ট হয়নি। কতবার আমি কত জায়গায় পরেছি, কত প্রশংসা পেয়েছি। শাড়িটা সত্যিই ভালো ছিল। ভাগ্যিস সেদিন কিনেছিলাম, আমি কিনেছিলাম, আমার বোনকেও একটা পাঠিয়েছিলাম।" এই কথাগুলো বলার মানে এটাই যে আপনার যে সুন্দর মনটা, আপনার মনের যে অনুভূতি, এটার দাম সবাই দিতে পারবে না। কারোর এটাকে ওই ৩৫০-৪০০ টাকার সস্তা জিনিসই মনে হবে। কিন্তু যার দাম দেওয়ার, যার বোঝার, সে ঠিকই দেবে। তার কাছে আপনার মনটাকে আপনি জমা রাখতেই পারেন, আপনার অনুভূতিগুলো খুলে বলতেই পারেন। কিন্তু সবার কাছে কিন্তু এটার দাম কখনোই আশা করবেন না। রবিবার ভালো কাটুক। আবার দেখা হবে।